Dear students and viewers, Assalamu alaikum. Welcome to online class. I am Shobuz, Assistant Teacher English. I am from Paishka Girls High School, Dhonbari, Tangai. Today, I will discuss the next 4 rules of completing sentence. Because in the previous class, I discussed the first 4 rules of completing sentence. So let's start the class. Completing sentence. Rule five. Sentence so that থাকলে dear students খেয়াল করো if there is so that in an incomplete sentence then we have to follow the following rules like this অর্থাৎ সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে আমাদের নিম্নের নিয়ম অনুযায়ী পরের অংশটুকু ফিল আপ করতে হবে আমি যেভাবে দিচ্ছি প্রথম সাবজেক্ট ক্যান নট অবলিক could not V1 প্লাস এক্সটেনশন খেয়াল করো যে প্রথম সাবজেক্ট তারপর ক্যান নট অবলিক কুড নট তারপর V1 আর V1টা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বটা এমনই ভাবে বসাতে হবে যেমন পূর্ববর্তী বাংলার সাথে যেন মিলে যায় উপযুক্ত একটা ভার্ব বসাতে হবে প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এক্সটেনশন ইউজ করব তাছাড়া ইউজ করব না তো एग्जांपल দিচ্ছি খেয়াল করো he is so weak that she was so busy that খেয়াল করো এখানে দুটো উদাহরণ আছে যে he is so weak that এখন আমাদের চিনার উপায় হচ্ছে ঠিক এটা এই so that অর্থাৎ so আর that ঠিকই থাকবে তবে মাঝখানে আরেকটি ওয়ার্ড থাকবে আর ওয়ার্ডটি সব সময় অ্যাডজেক্টিভ হবে এটা যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে তো সো দ্যাট এভাবে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে ফিল আপ করতে হবে কিভাবে প্রথম সাবজেক্ট তোমাকে সাবজেক্ট খুঁজতে হবে না যে সাবজেক্ট দেয়া আছে ঠিক এই সাবজেক্টই বসাতে হবে আছে হি এজন্য আমরা হি বসাবো হি তারপর ক্যান নট অথবা কুড নট আমরা পূর্বের ক্লাসগুলোতে যখন সো দ্যাটের নিয়ম পড়েছিলাম বা তোমরা দেখেছো ওখানেও কিন্তু ক্যান আর কুড এর ব্যবহার ছিল ওইটাতে ছিল শুধু ক্যান আর কুড এই ক্ষেত্রে ক্যান নট আর কুড নট হবে অর্থাৎ নেগেটিভ ফর্ম করতে হবে হি ইজ সো উইক দ্যাট সে এতই বেশি দুর্বল যে এখন আমি যে পরের অংশটুকু যেভাবে ফিল আপ করবো সেটা অবশ্যই নেগেটিভ অর্থ দিবে হি ইজ সো উইক দ্যাট সে এতই বেশি দুর্বল যে হি নিয়ম অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসাতে হবে এখানে ক্যান নটও বসতে পারে কুড নটও বসতে পারে এখন তুমি কোনটা বসাবা ঠিক আগের মতোই যদি এই ভার্ব প্রেজেন্ট ফর্মে হয় অর্থাৎ V1 হয়
সেই ক্ষেত্রে এখানে ক্যান নট বসাতে হবে। আর যদি পাস্ট হয় অর্থাৎ V2 হয় সেই ক্ষেত্রে কুড নট বসাতে হবে। আমরা জানি যে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এই জন্য আমাদের ক্যান নট বসাতে হবে। ক্যান নট। আবার বলেছিলাম যে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তবে যে ভার্বটাই বসাই না কেন অবশ্যই সেটা উপযুক্ত একটি ভার্ব বসাতে হবে। মুভ, মুভ মানে নড়াচড়া করা। হি ইজ সো উইক দ্যাট, সে এতই বেশি দুর্বল যে হি ক্যান নট মুভ, সে নড়াচড়া করতে পারে না। তোমরা এখানে ওয়াকও দিতে পারো যখন যেটা মনে থাকে। সে এতই বেশি দুর্বল যে সে হাঁটাহাঁটি করতে পারে না। ওয়াক মানে হচ্ছে হাঁটা বা হাঁটাহাঁটি করা। পরবর্তী এক্সাম্পল, শি ওয়াজ সো বিজি দ্যাট, সে এতই বেশি ব্যস্ত ছিল যে, খেয়াল করো এখানে সো আছে, এখানে দ্যাট আছে, এখানেও ছিল, এখানেও ছিল, কারণ স্ট্রাকচারটাই এরকম। সো ডট ডট দ্যাট, এই ডট ডটের জায়গায় একটা ওয়ার্ড বসবে, সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, সেটা যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে। দেখো শি ওয়াজ সো বিজি দ্যাট, সে এতই বেশি ব্যস্ত ছিল যে, প্রথম সাবজেক্ট শি। এখন একটা ভার্ব ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। এখন খেয়াল করো ওয়াজ, এটা V2 ভার্বের পাস্ট ফর্মে দেয়া আছে, এই জন্য এটা এখন কুড নট হবে, কুড নট। তারপর আবার একটি উপযুক্ত ভার্ব বসাতে হবে, অবশ্যই V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এটাও জানি যে মোডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শি ওয়াজ সো বিজি দ্যাট, সে এতই বেশি ব্যস্ত ছিল যে শি কুড নট attend the পার্টি, সে এতই বেশি ব্যস্ত ছিল যে সে পার্টিতে অ্যাটেন্ড করতে পারলো না, অংশগ্রহণ করতে পারলো না, উপস্থিত হতে পারলো না। তো দেখো তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারটি সো ডট ডট দ্যাট, এই স্ট্রাকচারে থাকলে তোমাদের এই নিয়মটা ফলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি রোল 6 নিয়ে আলোচনা করব। খেয়াল করো রুল 6 সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে খেয়াল করো, ইফ দেয়ার ইজ টু ডট ডট টু in an incomplete sentence, then we have to put a suitable verb and extension to fill up or to complete the next part. অর্থাৎ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে আমাদের পরবর্তী অংশ ফিল আপ করার জন্য অবশ্যই উপযুক্ত একটি ভার্ব বসাতে হবে। ভার্ব বসানোর পর যদি এক্সটেনশন বসানোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এক্সটেনশন বসাবো, তাছাড়া বসাবো না। নিয়মটা লিখছি, টু এর পর উপযুক্ত ভার্ব, অর্থাৎ V1 বসবে। আর আমাদের প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এক্সটেনশন দিব, তাছাড়া দিব না। এক্সাম্পল খেয়াল করো,
হি ইজ টু বিজি টু। এর আগে রুল ছিল সো ডট ডট দ্যাট, এখানে টু ডট ডট টু। মোটামুটি বাংলা যখন আমরা মিলাবো তখন একই অর্থ দিবে, শুধু স্ট্রাকচারটি আলাদা। হি ইজ টু বিজি টু, সে এতই বেশি ব্যস্ত যে এখন টু এর পর উপযুক্ত ভার্ব, আর ভার্বটি অবশ্যই ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। টু আছে এই পর্যন্ত দেয়া থাকবে, বাকি অংশ তোমাদের কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে। হি ইজ টু বিজি টু ডু the work. Expression, he is too busy to do the work. সে এতই বেশি ব্যস্ত যে কাজটি করতে পারে না। দেখো, he is too busy to do the work, সে এতই বেশি ব্যস্ত যে সে কাজটি করতে পারে না। অবশ্যই টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা এটাও জানি টু এর পর ইনফিনিটিভ টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। Example 2. খেয়াল করো, the girl was too short to টু ডট ডট টু। এই দুইটার এর আগের রুলে আমরা দেখছি সো ডট ডট দ্যাট এর মাঝখানে কিছু একটা ছিল, একটা অ্যাডজেক্টিভ ছিল। এই ক্ষেত্রেও সেরকম একটি অ্যাডজেক্টিভ থাকবে। টু ডট ডট টু এর মাঝখানে একটি অ্যাডজেক্টিভ থাকবে। দ্য গার্ল ওয়াজ টু শর্ট টু, এটার বাংলা করলে দাঁড়ায় ঠিক এরকম, অর্থাৎ টু ডট ডট টু এটার বাংলাতে এরকম হয় যে এতই যে পারে না, ঠিক এরকম। দ্য গার্ল ওয়াজ টু শর্ট টু, মেয়েটি বা বালিকাটি এতই বেশি শর্ট, এতই বেশি খাটো যে টু এর পর উপযুক্ত একটি ভার্ব বসাতে হবে, আর ভার্বটি অবশ্যই ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। টু টাচ, টাচ মানে কি? স্পর্শ করা, ছোঁয়া। টু টাচ দ্য ব্ল্যাকবোর্ড। খেয়াল করো, দেখো বাংলাতে দেখো, দ্য গার্ল ওয়াজ টু শর্ট, মেয়েটি বা বালিকাটি এতই বেশি খাটো যে টু টাচ দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি পর্যন্ত স্পর্শ করতে পারে না। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সো ডট ডট দ্যাট আর টু ডট ডট টু এর মধ্যে তফাৎটা কি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি রুল 7 দেখাবো। রুল 7, সেন্টেন্সে as if অথবা as though, প্রথম অংশ খেয়াল করো, if the first part of as if or as though is present indefinite tense, then the other part will be past indefinite tense. অর্থাৎ as if অথবা as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটুকু হবে বা পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এক্সাম্পল,
পরীক্ষায় ঠিক এভাবে থাকবে। হি স্পিক্স অ্যাজ ইফ, তো আমরা অ্যাজ ইফ এটা দেখে বুঝতে পারবো যে আমাদের পরবর্তী অংশ কিভাবে ফিল আপ করতে হবে। তো আমরা রুল শিখছি বা জানি অ্যাজ ইফ এর প্রথম অংশ লেখা আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখানে অ্যাজ ইফ থাকা যে কথা, অ্যাজ দো থাকা একই কথা। এখানে অ্যাজ ইফ দিয়েও তোমরা পড়তে পারো, অ্যাজ দো দিয়েও পড়তে পারো, একই রুল। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে খেয়াল করো অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। দেখো সবসময় কিন্তু তোমাদের টেন্সের প্রয়োজন পড়ছে, এই টেন্স তোমাদের সবসময় একদম মুখস্থ রাখতে হবে। অ্যাজ ইফ এর প্রথম অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, আর এস যুগ আছে, সেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এখানে এস বা ইএস যোগ হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, সেটা অনেক পূর্বের আলোচনা। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাদের পরের অংশটুকু ফিল আপ করতে হবে। আমি যা যা দিব অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হবে। তো এটার অর্থটা কেমন দাঁড়ায়? অ্যাজ ইফ যেন, দেখো হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে, সে এমনই ভাবে কথা বলে যেন, অবশ্যই পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, এটা মাথায় রাখতে হবে। হি, এখন আমাদের একটা ভার্ব বসাতে হবে, উপযুক্ত ভার্ব, অবশ্যই সেটা V2। তো নুকে আমরা নিউ বানালাম, পাস্ট ফর্ম লিখলাম। হি নিউ এভরিথিং, খেয়াল করো হি স্পিক্স, সে এমনই ভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং, সে সবকিছুই জানে। সে এমনই ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানে। তো আমাদের খেয়াল রাখতে হবে পরের অংশটুকু আমরা যেটাই দেই না কেন অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হবে। আমি আরো তোমরা অন্য কিছু দিতে পারবা, তবে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং কি V2 হতে হবে এখানে, অর্থাৎ পুরো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। এক্সাম্পল 2, আমি এটা এস দো দিয়ে দিলাম কারণ এস ইফ প্রথমটা দিয়েছি। শি প্রিটেন্ডস, প্রিটেন্ড আমরা জানি মূল শব্দ প্রিটেন্ড, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, মানে ভান করা, কোনো কিছু ভান করা। শি প্রিটেন্ডস অ্যাজ দো, এখানে তোমরা মনে মনে অ্যাজ ইফও করতে পারো, একই। শি প্রিটেন্ডস অ্যাজ দো, সে এমনই ভান ধরে যেন, আমরা এটা ইউজ করতে পারি। হি নিউ এভরিথিং, হি না এখানে শি হবে কারণ প্রথম সাবজেক্ট শি আছে, এখানে যে সাবজেক্ট থাকে আমাকে ওই সাবজেক্টই বসাতে হয়। শি নিউ এভরিথিং, সে এমনই ভান ধরে যেন সে সব কিছু জানে, আগেরটার মতোই। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের শুধু খেয়াল রাখতে হবে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটুকু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। আর পরবর্তীটা দেখাবো অর্থাৎ রুল 8 যেটা, সেটা রুল 8 নাম্বার যেটা দেখাবো সেটা পাস্ট হলে কি হয় খেয়াল করো। টু লেট, অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে পারফেক্ট টেন্স। খেয়াল করো if the first part of as if or as though is past indefinite, then the other part will be past perfect tense.
অর্থাৎ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো এক্সাম্পল। আমি আগের উদাহরণটি দিচ্ছি তোমাদের সুবিধার্থে, শুধু টেন্সটি পরিবর্তন করে। হি স্পোক, এর আগে লিখেছিলাম প্রেজেন্টে স্পিক, আমরা জানি স্পিকের পাস্ট ফর্ম বা V2 হচ্ছে স্পোক। দেখো অ্যাজ ইফ এর প্রথম অংশটুকু প্রেজেন্ট আছে না পাস্ট আছে? প্রেজেন্ট থাকলে আমরা আগের নিয়মে করতে হবে, আর যদি পাস্ট হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে এই বর্তমান যে রুল আমি লিখছি 8 নাম্বার রুল, এই রুল ফলো করতে হবে, অর্থাৎ পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। দেখো হি স্পোক অ্যাজ ইফ, আমরা ওই উদাহরণটাই লিখবো, সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারে লিখবো। হি হ্যাড নোন এভরিথিং। খেয়াল করো ওখানে আমরা অ্যান্সার লিখেছিলাম যে হি নিউ এভরিথিং, জাস্ট এটাই টেন্স শুধু পরিবর্তন। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড আছে প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ওই উদাহরণটি শুধু এখানে টেন্সের পরিবর্তন করছি। পরবর্তীটা খেয়াল করো। she আগের মতোই শুধু টেন্সের পরিবর্তন, সরি আচ্ছা she pretended as though, বলছি as though থাকা যে কথা as if থাকা একই কথা, শুধু তার আগের অংশ প্রেজেন্ট না পাস্টে আছে এটা খেয়াল করতে হবে। যে as though এর প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ইডি থাকলে আমরা সহজেই বুঝতে পারি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, এটাই লিখতে হবে। she had known everything, please ing, she had known everything। তো পার্থক্যটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, শুধু খেয়াল করতে হবে তোমাদের as if আর as though এর প্রথম অংশটুকু, এই প্রথম অংশটুকুর উপরই ভিত্তি করে পরবর্তী অংশ লিখতে হবে। সুতরাং তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যে প্রথম অংশ প্রেজেন্ট আছে না পাস্টে আছে। আমি আরেকটি রুল দেখাচ্ছি। রুল 9, সেন্টেন্সে সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম হচ্ছে এখনই সময়, আর ইট ইজ হাই টাইম এটা কারো বেশি গুরুত্ব দেওয়া হয় যে এখনই উপযুক্ত সময়, এরকম যদি থাকে তোমাদের সাবজেক্টও দিয়ে দিচ্ছি আমি, প্লাস সাবজেক্ট। যদি এইভাবে থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, যদি একটি সাবজেক্ট দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের কি করণীয়, সেই ক্ষেত্রে V2 প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এক্সাম্পল দিচ্ছি,
এভাবে দেখো স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখানে হাই না থাকলেও চলবে, তো একই রুল। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। এখানে একটা সাবজেক্ট আছে, আমরা রুল শিখছি যে সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের এইভাবে বসাতে হবে ভি টু, উপযুক্ত একটি ভার্ব বসাতে হবে, আর ভার্বটি অবশ্যই ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। উই ওয়েন্ট টু স্কুল, আমাদের স্কুলে যাওয়ার। ওয়েন্ট কেন বসালাম? যাওয়া হচ্ছে গো, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এই জন্য আমরা ওয়েন্ট বসাইছি। যে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল। আর একটু উদাহরণ দেব। ইট ইজ টাইম, এখনই সময়। উই gave up our bad habits. give up হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, সেটা প্রেজেন্ট। গিভ হচ্ছে প্রেজেন্ট, এখানে লিখছি আমি গেভ, কারণ নিয়ম অনুযায়ী আমাকে গেভ লিখতে হবে। কেন? কারণ যদি সাবজেক্ট থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আমাকে ভি টু বসাতে হবে। ইট ইজ টাইম, এখনই সময়। উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, আমাদের যে বদ অভ্যাসগুলো আছে এগুলা ত্যাগ করা উচিত। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। আর অনলাইন ক্লাসের সাথে তোমরা যুক্ত থাকো। আর যারা আমার এই পূর্বের ক্লাসটা দেখোনি, বা লিংক দেওয়া আছে নিচে, ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে তোমরা প্রবেশ করে দেখতে পারবে। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।